ওইটাই সুন্নাত। এখন আগে বুঝতে হবে যে সুন্নাত ওইটা কি না। ওইটা যদি সুন্নাত হয় তাহলে ওটা আমরা গ্রহণ করব, আর এটা সুন্নাত হলে এটা আমরা গ্রহণ করব। এক নম্বর হলো রুকিয়া এক রোগীরই করা হইল, আমি শুনেছি 2 ঘন্টা করে, 3 ঘন্টা, 4 ঘন্টাও করে। তার সর্বনিম্ন 2 ঘন্টা ধরলাম, তাদের যেই নিম্নটা এটা ধর 2 ঘন্টা রুকিয়া করা হলো। আচ্ছা ঠিক আছে, এরকমও হয় রাত 8টা বাজে ধরছে, রাত 2টা বাজে শেষ হয়েছে। হ্যাঁ, এখন আমরা সর্বনিম্ন 2 ঘন্টা ধরি, 2 ঘন্টা রুকিয়া করা হয়, আর এইটাকে সুন্নাত বলা হয়। আচ্ছা আসুন, নবীজির মানে সুন্নাত কোনটা? সুন্নাত বলা হয় বলতে তারা আর কি এটা দাবি করে সুন্নাত তরিকা। আমি বলি না, হ্যাঁ না, তারা দাবি করে। এখন একটা কোরআন হাদিস কি বলছে আমরা দেখি। বিশ্বনবী হলো ওনাকে পাঠানো হয়েছে বাশীরা ওয়া নাযীরা, ওনাকে দাওয়াতের কাজের জন্য পাঠানো হয়েছে, এটি হলো মূল উদ্দেশ্য। উনি বিশ্বনবী, তো সেই বিশ্বনবী দাওয়াতি কাজ বাদ দিয়ে এমন কোন রুগীর জীবনে 2 ঘন্টা রুকিয়ে করছে একাধারে? মানে সুন্নাত প্রমাণ হতে হলে কমসে কম 2 ঘন্টা রুকিয়ে নবীজি করেছেন কোনো লোককে, বা কোনো সাহাবী করেছেন, এটার প্রমাণ থাকতে হবে। এর চেয়ে বড়টা গেলাম না। তো কোনো হাদিসের মধ্যে নাই, কোনো তাফসীরেও নাই যে নবীজি কোনো রুগীরে 2 ঘন্টা রুকিয়া করেছেন। নবীজির নাম শুনলে তো জিনেরা এমনিই পাগল। হ্যাঁ না, সেটারও উত্তর আছে। সেটার উত্তর হলো, আপনি জিনের ছাড়া জাদুর রুগীকে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপরেই তো জাদু দেওয়া হয়েছিল, জাদু করা হয়েছিল। তো সেক্ষেত্রে তো এখানে আবার আরেকটা কথা থেকে যে অন্যদিকে যাই, কিছু কিছু রুগী বলে যে হুজুর এই জিন জাদু কি আর হইবনি, আর আসবনি, একবারে নির্মূল হইবনি। এটার একটা জটিল উত্তর, যত উত্তর দেওয়া হবে সবচাইতে জটিল এবং গুরুত্বপূর্ণ উত্তর হলো এই যে বডিটা, দেহটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, ওটা শুধু দেহ বললে হবে না, দেহ মুবারক, জিসিম মুবারক। এই জিসিম মুবারক তৈরি করা হয়েছে, কিন্তু কোনো কোনো আলেম বলে যে নূরের তৈরি, আর কোনো কোনো আলেম বলেন যে এটা মাটির তৈরি। আশরাফ আলী ভাই শুনতেছে না মনে হয়, উল্টো দিক চেহারা দেখা যায়। একটু ঘুরাই ধরলে ভালো। এই নূরের তৈরি, আর কেউ বলে মাটির তৈরি। আপনারা কি বলেন যারা এখানে আছেন, আপনাদের অভিমত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা কিসের তৈরি? না, আল্লাহ পাক তো ভালো জানেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো জানেন, কিন্তু কোরআন হাদিসে যতটুকু জানিয়ে দিয়েছেন তার ভিত্তিতে কিসের তৈরি পাওয়া যায়? আমি আলেমদের সাথে পরামর্শ করলে আলেমরা আমাকে এইভাবে বলছে যে নবীজির দেহ মোবারক, আমাদের দেহ মোবারক, আমাদের দেহ যেমন মাটির তৈরি, নবীজির দেহ মোবারক মাটির তৈরি, তবে সেটা উন্নত মাটি। এখানে কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাটির তৈরি, আমিও বলি, তবে সেটা জান্নাতের মাটির তৈরি, জান্নাতের মাটির তৈরি। কথা বোঝা গেছে? মুস্তাফা কামাল হুজুর মনে হয় আওয়াজ আসতেছে। হাদিসে আসছে বিভিন্ন রকমের, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরি, আমার নূর। এটা দ্বারা বলে ওই যারা যে নূরের তৈরি এরা বলে। আর কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসকেই সৃষ্টি করেছে মিম মাইন, পানি থেকে। এইটা
আর আদমকে সৃষ্টি করেছেন। আদমকে আদম বলা হয় কেন এটা আমরা জেনে নিই। আদম শব্দের শাব্দিক অর্থ হলো মাটির উপরিভাগ, উপরের অংশ। মাটির উপরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য ওনাকে আদম বলা হয়। তো এই যারা বলে যে মাটির তৈরি, এদের দলিল হলো সূরা কাহাফের আয়াত, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে এই আমি হলাম তোমাদের মতো মানুষ। মানুষ। আচ্ছা, এখানে একটা গভীর কথা, সেটা হলো ওই নবীজি এই শব্দটা যেই লোকদেরকে বলছিলেন আমি তোমাদের মতো মানুষ, এরা কিন্তু তিনজন ইহুদিকে বলছিলেন লক্ষ্য করে। ইহুদিরা প্রশ্ন করেছিল যে রূহ কী জিনিস, হ্যাঁ, এই রূহ সম্পর্কে প্রশ্ন করছিল। তারপরে ইহুদিরা আরও 3টে প্রশ্ন এই সূরার মধ্যে করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর উত্তর দেওয়ার পরে তাদেরকে বলেছিলেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। সম্বোধন করা হয়েছিল কাদেরকে? ইহুদিদেরকে, কাফেরদেরকে। তাহলে এখন কি এই কথা বলা যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের মতো মানুষ? এটি কি বলা যাবে? এটি বললে ঈমান থাকবে? ওখানে নবীজি বুঝাইছেন যে গায়েবী জিনিস জানা অজানার দিক থেকে তোমরা যেরকম আমিও সেরকম। তোমরাও গায়েবী জিনিস জানো না, আমিও জানি না, একমাত্র আল্লাহ পাক জানেন গায়েবী খবর। এই জিনিসটা বুঝাইছেন। তো আসি আমরা ওখানে যে কোরআনে পাওয়া গেল বাহ্যিক দৃষ্টিতে কথা যে নবীজি বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এটা দ্বারা তারা নিয়েছে নবীজি হলো মাটি, আমরা মাটির তৈরি, নবীজিও মাটির তৈরি। আর ওই হাদিসের মধ্যে পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন আমার নূর। এখন হাদিসে একদিকে, কোরআনে আর একদিকে, দুইটার সামঞ্জস্যতা কিভাবে দেবেন? এটার প্রশ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূহটা, এটা হলেন আল্লাহ তাআলার ডাইরেক্ট নূরের। আর দেহ যেটা, এটা মাটির, ঠিক আছে, কিন্তু এটা হলো জান্নাতের মাটির তৈরি। তো এটা প্রাসঙ্গিক আলোচনা গেল। মূল আলোচনায় ছিলাম যে ওই দেহ মোবারকটা জান্নাতের মাটির তৈরি। আবার এই দেহটা কিন্তু আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহায় ঘুরে আসছিল, জান্নাত ঘুরে আসছিল। সেই দেহের মধ্যে জাদুর ক্রিয়া ঢুকেছিল। এখন ওই দেহে যদি জাদুর ক্রিয়া ঢুকতে পারে, এর চাইতে বড় অ্যান্টিসেপ্টি আর কোন দেহে আছে? আর কোন দেহে দেওয়া যাবে? দেওয়া সম্ভব না, কল্পনা করা সম্ভব না। তাহলে আপনার চিকিৎসা দেব, আপনার জাদু ঢুকতেই পারে পরবর্তীতে। এই কথাগুলো কি মোটামুটি আপনাদের যতদূর জানা যুক্তিসঙ্গত বা কোরআন সঙ্গত কি না? যদি যাচাই সঙ্গত মানে কি, মানে এর চেয়ে বেশি যুক্তিওয়ালা কথা আর হইতে পারে না। আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, ইউটিউব হাতের নাগালে যাচাই বাছাই করবেন। এটা যদি কেউ কোনো দলিল চায়, কথাগুলি এবার দলিল ছাড়া না, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি দলিল চায়, সে দলিল প্রমাণ আমাদের কাছে আছে, দিতে পারবো। তো এইটা গেল 1 নম্বর। যারা বলবে যে পরবর্তীতে জাদুবিদ্যা আবার আসবে কি না, তারা যদি জ্ঞানী হয় তখন এই উত্তর আমরা দেবো। আর বেজ্ঞানী হলে এই উত্তর দিলেও তারা মোটা কথা ছাড়া